আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো চিজ এগ পরোটা। খুবই সহজভাবে এবং সামান্য কিছু উপকরণে আজকে রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব। এটি সকালের নাস্তা হোক বা বিকালের চা টাইম এক কামড়ে মন ভরে যাবে এমন একটা রেসিপি। আর একদমই তেল ছাড়া আমি রেসিপিটি শেয়ার করেছি খুবই স্বাস্থ্যকর উপায়ে। তো কথা না বাড়িয়ে চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। তো এর জন্য প্রথমে আমি একটা বাটি নিয়েছি আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে আটা। তো আপনারা চাইলে এখানে ময়দা দিয়েও এটা বানাতে পারেন। তো যেহেতু আমি স্বাস্থ্যকর উপায়ে বানাবো এই জন্য আমি আটাটাই নিয়েছি। আর এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখন দিব এর মধ্যে বিভিন্ন ধরনের ভেজিটেবল। তো আমি এখানে নিয়েছি গাজর, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ কলি আর নিয়েছি কাঁচামরিচ, ধনিয়া পাতা। তো আমি সব কিছুকে এখন এর মধ্যে দিয়ে দিব। তা আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি নিতে পারেন বা সবজি স্কিপ করতে পারেন, সম্পূর্ণটাই আপনাদের ইচ্ছা। এখানে আমি ঝালের পরিমাণটা একদমই কম দিয়েছি কারণ এটা আমার ছেলে খাবে। তো বেশি ঝাল হলে তো সে খেতে পারবে না, এই জন্য আমি খুবই কম ঝাল দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে চিলি ফ্লেক্স বা গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। তো আমি সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব অল্প অল্প করে দুধ। আর দুধ দিয়ে আমি একটু ঘন ব্যাটার তৈরি করে নিব। চাইলে কিন্তু আপনারা এখানে পানি দিয়েও কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। তবে দুধটা দিলে কিন্তু এটা আরও বেশি স্বাস্থ্যকর হয়। তো দেখতেই পাচ্ছেন এরকম ঘন আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন ডিমটাকে দিয়ে আমি এটা ভালো করে ফেটিয়ে নিব। চাইলে কিন্তু এখানে আপনারা ডিমের পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন। তবে আমি যেহেতু আটা কম নিয়েছি এজন্য আমি ডিমটাও কম দিয়েছি। তো এ তো সুন্দর মতো আমার ব্যাটারটা গুলা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। তো আমি এটা প্রথমে দিইনি কারণ প্রথমে মিক্স করে নিলে ধনিয়া পাতার ফ্লেভারটা চলে যাবে। তো এ তো আমি সব শেষে দিয়েছি। আর এখন দিলাম একদমই 1 চিমটি পরিমাণে হলুদ গুঁড়া। এখানে সামান্য একটু হলুদ গুঁড়া দিয়েছি, এতে করে কালারটা দেখতে ভালো লাগে। আপনারা চাইলে নাও দিতে পারেন। তো এই তো আমি সব কিছুকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা আসলে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না। এটা আর কি কেমন রেখেছি এটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটার মধ্যে আমি 2-3 ফোঁটা মতো আমি এখানে তেল দিয়েছি আর টিস্যু দিয়ে কিন্তু আমি তেলটাকে প্যানটার গায়ে লাগিয়ে দিচ্ছি। এখানে আমি আর কোনো প্রকার তেল ব্যবহার করব না। শুধু প্রথমেই আমি একটু তেলটা দিয়ে নিয়েছি যেন প্যানের গায়ে আর কি এটা লেগে না যায়। তো এই তো আমি 2 চামচ ব্যাটার নিয়ে এটাকে গোল করে ঘুরিয়ে নিয়েছি। আর এখন আমি এটাকে এভাবে রেখে দিব। তো কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু এটা সুন্দর মতো হয়ে যায়। এরপরে আমি এই তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু উল্টে দিচ্ছি। আর এই নাস্তাটি বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, মাত্র 10 মিনিটে এই নাস্তাটি তৈরি হয়ে যায়। আমরা অনেক সময় দেখা গেল ঘুম থেকে দেরিতে উঠি, তো সে সময় আর রুটি পরোটা বানাতে ইচ্ছে করে না। তো চাইলে কিন্তু আপনারা এরকমভাবে ঝটপট আর কি নাস্তা বানিয়ে খেতে পারেন। আর রুটি পরোটা বানাতে গেলে তার সাথে কি খাবো এটাও একটা চিন্তা করতে হয়, কিন্তু এভাবে যদি বানিয়ে নেন তাহলে আর কোনো চিন্তাই থাকে না এবং খুব সহজেই কিন্তু হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমার রুটিটার মধ্যে কিন্তু আমি এখানে মেয়োনিজ আর চিলি সস আমি একসাথে মিক্স করে লাগিয়ে দিয়েছি। এরপর গ্রেট করা চিজ দিয়েছি। এখন চিজটা দিয়ে এভাবে আর কি উল্টে দিয়েছি। আর উল্টে দিলে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে চিজটা কিন্তু সুন্দর মতো মেল্ট হয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একটা পরোটা বানানো হয়ে গিয়েছে। আর সেমভাবেই কিন্তু আমি বাকি পরোটাগুলো বানিয়ে নিব। তো যেসব আপুরা এই পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন কিন্তু ভিডিওতে লাইক দেননি, দয়া করে ভিডিওতে লাইক দিয়ে দিবেন। আর যেসব আপুরা প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে খুব বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে আরেকটা পরোটা দিয়ে কিন্তু এটাকেও ভেজে নিলাম। তো আপনারা চাইলে কিন্তু এটা এভাবেও খেতে পারেন। আর এই পরোটাটা কিন্তু চিজ ছাড়াও খেতে ভালো লাগে। আপনারা চাইলে এভাবে মেয়োনিজ দিয়েও খেতে পারেন বা টমেটো সস, চিলি সস যে কোনো সস দিয়েও খেতে পারেন। এটা কিন্তু খুব ভালো লাগে খেতে। আর এই পরোটার মধ্যে যদি চিজ দিয়ে বাচ্চাদের টিফিনে দেন তারা তো অনেক বেশি মজা করে খাবে। এটাও কিন্তু খুব ভালো লাগে। তো আপনাদের ইচ্ছা যে কোনোভাবে আর কি এটা বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু সবভাবেই খেতে ভালো লাগে।
আর এই তো দেখতেই পাচ্ছেন সেমভাবে কিন্তু আমি আরেকটা পরোটা বানিয়ে নিয়েছি আর আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা আসলে কতটা নরম তুলতুলে এবং সফট হয়েছে। আর এখন আমি আপনাদের একটা পরোটা খুলে দেখাচ্ছি এটা আসলে কতটা চিজি হয়েছে। যদিও আমি খুব একটা বেশি চিজ ব্যবহার করিনি, আপনারা চাইলে কিন্তু আরও বেশি চিজ দিয়ে এটা বানাতে পারেন। আর এখন আমি আপনাদের একটা পরোটা ভেঙে দেখাবো এটা আসলে কতটা নরম তুলতুলে হয়েছে আর ভেতরটা কতটা চিজি হয়েছে। তো এই তো দেখুন, এটা কিন্তু অনেক বেশি নরম আর তুলতুলে, এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে। তো আপনারা চাইলে কিন্তু এভাবে বানিয়ে বাচ্চাদের টিফিনে দিতে পারেন, এটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে। তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।